সকাল বন্ধুরা, আজও একইভাবে সকাল সকাল করে ঘুম থেকে উঠে আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। মানে রাত ৩টের অ্যালার্ম দিয়েছিলাম ফ্রিজ থেকে মাছ বের করব বলে। উঠতে পারিনি, কিন্তু পৌনে ৫টায় একবারেই উঠেছি। উঠে মাছ বের করেছি। কত কষ্ট করে যে মাছ ছাড়িয়েছি তোমাদেরকে আর কি বলবো। তারপরে দেখো, যাই হোক, ডাল বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে করে। শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে একটু সোমবারে দিয়ে দিলাম। ডালটাকে সোমবার দিয়ে নেবো। আর এদিকে হচ্ছে কড়াইতে করে তেল গরম করে নিয়ে আমি উচ্ছে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে উচ্ছে কুমড়ো ভাজা করব। আর মানে কি বলো তো, ঠান্ডা লাগছিল প্রচণ্ড পরিমাণে, এত ঠান্ডা লাগছিল। তোমরা বলো তো বন্ধুরা, ঠান্ডা কি পড়েছে না সত্যি সত্যি আমারই একারই ঠান্ডা লাগছে? হ্যাঁ, কি ঠান্ডা লাগছিল বিশ্বাস করো। ভোরবেলা হাত পা আমার চলছিল না। জলে হাত দিচ্ছি, সবজিগুলো ধুচ্ছি, মানে কি বলবো, এত ঠান্ডা লাগছিল না। তারপরে যাই হোক, দেখো, উচ্ছেটা আর কুমড়োটাকে ভেজে তুলে নিলাম। আর হচ্ছে এদিকে অল্প করে তেল দিয়ে কটা বড়িও ভেজে নিলাম। আজকে পাবদা মাছ করব বড়ি দিয়ে। তা পাবদা মাছগুলো ভাজছি। পাবদা মাছ ভাজতে কিন্তু আমি ভীষণ ভয় পাই। দেখো কেমন করে ঢেকে দিলাম তাড়াতাড়ি করে। আর মানে ঢাকার ফলে না মাছটা তলায় লেগেও গেছিলো, উল্টাতে পারছিলাম না, খুব ভয় হচ্ছিলো। কেননা পাবদা মাছটা না খুব ফাটে, একদম ফেটে, মানে চোখে মুখে আমার একবার হাতে চলে এসেছিলো ফেটে। সেই তারপর থেকে এত ভয় হয়, সেইভাবে খাইও না, যার কারণে পাবদা মাছ এই মানে মাছটা ভাজতে পারি না বলে। তারপরে যাই হোক, দেখো কোনো রকম ভেজে তুলেছি। আর কড়াইতে একটু লেগে লেগেও গেছিলো। কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর আলু দিয়ে আজকে পাবদা মাছ করছি। আমার জানা নেই আলু দিয়ে কেউ খাও কি না, মানে খায় কি না পাবদা মাছ, তবু আজকে আমি করলাম। কেননা আজকে এতটা, ওই যে বললাম, দেরি হয়ে গেছে। প্রদীপের জন্য আলাদা করে আর না রান্না করতে পারবো না, সময়ে হবে না। তাই ভাবলাম একটু আলু দিয়ে করি, তাহলে ও মাছটা না খেলে আলু বড়ি ঝোলটা দিয়েও হয়তো ভাতটা খেতে পারবে। তাই দেখো, এই যে আলু দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে একটু জল দিয়ে দেবো। আর ওনা মাছ খায় না, মাছে ঝোল আলু খায়। এদিকে চিকেনও খায় না, চিকেনে ঝোল আলু খায়, এই হচ্ছে ব্যাপার। তাই যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এদিকে ভাতও বসিয়েছি। আর এই যে মেয়ে পড়তে বসেছে, আর আমি পুজো করব এখন। পুজো টুজো কমপ্লিট করে নিলাম, এখন একটু চা খাবো। তো মানে প্রচণ্ড শীতে ধরেছে আমাকে। চা না খেলে না সকালটাই পুরো অসম্পূর্ণ থেকে যায়। তারপরে দেখো, অনেক পরে এটা পুরো সন্ধেবেলা আবার ফিরে আসলাম। মেয়ের বায়না এখন আমাকে একটু এগরোল এনে দেবে বাইরে থেকে। কে যাবে বলো বাইরে? কেউ যাওয়ার মতো নেই এখন আমার বাড়িতে। তাই আমি বললাম দাঁড়া, আমি করে দিচ্ছি। আমার ইচ্ছা করছে না, তবু ওই বাচ্চাদের মন রাখতে যা হয়। তাই ভাবলাম পাইকারি এইভাবেই একটু দুধ দিয়ে ময়দাটাকে গুলে নিয়েছি। গোলা রুটির মতন করে ডিম দিয়ে শসা পেঁয়াজ সবই দিয়েছি, একটু এইভাবেই করেছি, ময়দাটাকে আর মাখিনি। এতে করে ও খুশি, আমিও খুশি। খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল। দেখো, দেখতেও বেশ ভালো হয়েছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।